নমস্কার বন্ধুরা। এখন তো শীতকালে তো বাজারে প্রচুর বেগুন পাওয়া যায়। তো বেগুন দেখলে তো সবাই বলে বেগুন খাওয়ার জন্য সকলের খুব পছন্দের। তো আমরা তেলের জন্য বেগুন ভাজি খেতে পারি না, কেননা তেল খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তেল ছাড়া বেগুন ভাজা খাওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার ভিডিওটা এখন শুরু করা যায়। সবার প্রথমে আমি এখন এই বেগুনটাকে কেটে নেব। আমি বেগুনগুলি বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও করিনি। এখন বেগুনগুলিকে এখন জল দিয়ে ধুয়ে নেব। বেগুনগুলি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেগুনকে জল ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি বেগুনের উপরে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার মানে বেগুনের গায়ে যে জলটা থাকবে জলটা বেরিয়ে আসবে আর বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, এই হলো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এটা বাড়িতে শুকনো লঙ্কা কিনে মিক্সিং জারে করে নিয়েছি। এটা আমার কিনা শুকনো লঙ্কার গুঁড়ো না, এটা আমি ঘরে করেছি। শুকনো লঙ্কার গুঁড়োটাও অপশনাল। শুকনো লঙ্কার গুঁড়ো পরিবর্তে এখানে আপনারা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি বেগুনটিকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলি বেগুন মাখা কমপ্লিট হয়ে গেছে। এগুলিকে এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট হতে হতে এদিকে আমি বেগুনের যে কোট পরাবো, কোটের জন্য আমি এখন রেডি করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। 4 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখন নিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। তো আপনারা চালের গুঁড়ো পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা বেসনও দিতে পারেন। আমার কাছে এখন বেসন নেই, তার জন্য আমি ময়দা দিয়ে করছি। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীর লঙ্কার গুঁড়ো অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দেওয়ার মানে হলো এটা তো তেল ছাড়া বেগুন ভাজি, তার জন্য এই চাট মশলা দিলে বেগুনের একটা সুন্দর একটা স্মেল আসবে। বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে এই তেল ছাড়া বেগুন ভাজি। আর এখানে দিয়ে দিচ্ছি নুন। আমি বেগুনের মধ্যে আগে নুন দিয়ে দিচ্ছি, তার জন্য নুনটা কম দিচ্ছি। ম্যাগির মশলা, আপনারা ম্যাগির মশলা পরিবর্তে গরম মশলাও দিতে পারেন। আর শেষে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন সব উপকরণগুলি আমি একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, মশলা দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল এসেছে। দেখুন, আমার সবগুলি মেশানো কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল না দিলেও চলে, তাহলে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি, কেননা বেগুনটা যাতে উল্টানো যায়। অল্প তেল দিয়ে আমি প্যানটা ব্রাশ করে নিচ্ছি। আমি আর তেল দেব না, বেগুনটা উল্টানোর জন্য তেল ব্রাশ করে নিলাম। তো বন্ধুরা, প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে দেখুন, আমি বেগুনে চিনি দেওয়াতে বেগুনটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, বেগুনটাতে জল ছেড়ে দিয়েছে। এখন আমি বেগুনের গায়ে একটা কোট পরিয়ে নেব। এই যে দেখুন, কোট পরিয়ে নিচ্ছি।
আমি সবগুলি বেগুন এভাবে কোট পরিয়ে নেব। এদিকে সবগুলি বেগুনে কোট পরিয়ে নিচ্ছি। দেখুন সবগুলি বেগুন আমার কোট পরানো কমপ্লিট হয়ে গেছে। যে দেখুন কোট পরিয়েও আমি মিনিট খান্ডের মতো রেখে দেব। দেখুন বন্ধুরা আমার বেগুনে কোট পরানো 1 মিনিট হয়ে গেছে। এদিকে আমার প্যানটাও গরম হয়ে গেছে। প্যানটা কিন্তু খুব বেশি করে গরম করে নিতে হবে। এখন আমি এক এক করে বেগুনগুলি দিয়ে দিচ্ছি। 3টার বেশি বেগুন হয়তো বোধ হবে না, দেখি হয় কিনা। একটা দেওয়া যায়, হবে না, 3টা বেশি হবে না, বেগুনগুলো বেশি বড় তো। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট খানেকের জন্য। আর এদিকে গ্যাসের চুলার জালটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, একদম লোতে রাখতে হবে, না হলে বেগুনগুলো পুড়েও যাবে আর সেদ্ধ হবে না। বেগুন সেদ্ধ তেল ছাড়া তো, তার জন্য বেগুনগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগবে। আর 1 মিনিট হয়ে গেছে। এখন দেখি বেগুনগুলি হয়েছে কিনা। দেখুন বেগুন এক পিঠে হয়ে গেছে। এটা হয়ে আসছে। এখন আবার আমি অল্প সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আধা মিনিটের জন্য ঢাকা চাপা দিলেই হবে। আমার হয়ে গেছে বেগুন, আমার কিন্তু আধা মিনিট হয়ে গেছে। এখন আমি উল্টিও দেখছি ওই পিঠটা হয়েছে কিনা। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব। এখন আমি আবার বাকি যে বেগুনগুলি আছে সেগুলিও দিয়ে দিচ্ছি। এখন বোধহয় 4টা বেগুন হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি 1 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু প্যানটার মধ্যে ব্রাশ করে নিয়ে এই 3টা বেগুন ভেজে নিয়েছি। ওই আর কিন্তু আমি আর তেল ব্রাশ করিনি, সেই প্যানের মধ্যে আবার 4টা বেগুন দিয়ে দিয়েছি। হয়ে গেছে। এখন আমি বেগুনগুলিকে উল্টিয়ে নেব। দেখি হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে। বুঝাই যায় না আমি যে তেল ছাড়া বেগুন ভাজি করেছি। আর আধা মিনিটের জন্য মতো ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার আধা মিনিট হয়ে গেছে। দেখি হয়েছে কিনা। দেখুন দুনো পিঠে কি সুন্দরভাবে বেগুনগুলি হয়েছে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব। তো বন্ধুরা কি সুন্দর একটা স্মেল এসেছে। সবকিছু উপকরণ দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল এসেছে। বন্ধুরা আমি এখন সবগুলি বেগুন নামিয়ে নিয়েছি। এই যে দেখুন বেগুনগুলি কি সুন্দর। এই যে দেখুন কি মসমস হয়েছে কিনা। দেখুন এই যে দেখুন বন্ধুরা তেল ছাড়া বেগুন, এক ফোঁটা তেল আমি দিইনি বেগুনের মধ্যে। এই দেখুন কি সুন্দর মসমস হয়েছে বেগুনগুলি। এখন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন বেগুনগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা আমার হাতে কিন্তু কোনো তেল লেগেনি। প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি প্রথমবারই, আর কিন্তু আমি তেল ব্যবহার করিনি। তো বন্ধুরা আমার এই তেল ছাড়া বেগুন ভাজার টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।